সুপ্রভাত বন্ধুরা, আজকে বড় হাটে এসে গেছি হাঁটতে হাঁটতে। তো আজকে বড় হাটের ভিডিও দেব। সবাই আমাদের পুরুলিয়ার বড় হাটের ভিডিও দেখুন। এখন বড় হাটের বাইরে আছি। বাইরেতেই দেখুন কত রকম পসরা নিয়ে সবাই বসে গেছে। কত রকম পসরা, ফল থেকে শুরু করে সবজি, শাক, বিভিন্ন ধরনের সব বসে গেছে। পসরা দেখুন শুধু। সেই বলে না, মনে পড়ে যাচ্ছে, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট। সেই হাট কবিতার কিছু অংশ আমার এই হাটে এলেই মনে পড়ে যায়। তবে এটা আলাদা। সেটা ছিল রবীন্দ্রনাথের হাট। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট। কিন্তু এটা আমাদের পুরুলিয়া শহরে একটু একটু গিয়ে নিয়েই হাট। এখন তো অনেক উন্নত ব্যবস্থা, তখন ছিল না এত উন্নত ব্যবস্থা। এই দিক হয়ে ঢুকলেও আপনি পুরো ঢুকে যাবেন, হাটের ভিতরে প্রবেশ করে যাবেন। তবে আমি এখন একটু ফাঁকা ফাঁকা, যদিও একটু পরে ভীষণ ভিড় হবে। তো ভিড় হলেও আবার দুপুরবেলা করে অনেক ফাঁকা হয়ে যায়, তখন জিনিসপত্র অনেক সস্তায় পাওয়া যায়। আচ্ছা, আবার ভিডিও দেব। আমি এখন একটু ব্যস্ত আছি, যদিও হ্যাঁ ঠিক আছে, আমি চলে এসেছি। আমি এখন গাড়ি পাহারা দিচ্ছি, সেই জন্য আমি বললাম আমি এখন ব্যস্ত আছি। ওই দেখুন তাল আছে, রাধাষ্টমীতে রাধাষ্টমীর পরের দিন বলে তাল নবমী, সেদিন তাল খেতে হয়। যদিও আগেই তাল অনেক খাওয়া হয়েছে। তালের ফুলুরি বানিয়েছি। জন্মাষ্টমীতে কৃষ্ণজিকে তাল পুজোর সামগ্রীতে রেখেছিলাম। তারপরের দিন তালটাকে কাত বের করে ফুলুরি বানিয়েছি। জন্মাষ্টমীর দিন তাল খাইনি। এবার রাধা অষ্টমীর দিন তাল পুজো দেবো, তারপরের দিন তাল খাবো। তালও নিতে এসেছি এখানে, তাল নেব। আচ্ছা, আবার ভিডিও দেব, দেখবেন।